হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? 2 দিন ধরে কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না। কেন জানি সব কিছুই অনীহা লাগছে। মাছ, মাংস তো একদম খেতেই পারছি না। তাই ভাবলাম একটু শুটকি রান্না করি। শুটকি দিয়ে মনে হয় পেট ভরে একটু খেতে পারবো। এখানে শুটকি রান্না করব হচ্ছে কয়েক আইটেমের সবজি মিক্সড করে। এখানে নিয়েছি ডাঁটা, আলু, সিম, ঝিঙা, টমেটো এসবগুলো দিয়ে মিক্সড করে তারপরে রান্না করব। এখানে আমি পেঁয়াজ রসুনগুলা বেটে নিছি। অল্প করেই রান্না করব যেহেতু আমি একাই খাবো। তাই একটা বড় সাইজের শুটকি নিয়েছি। শুটকিটাও বেটে এটার মধ্যে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি হলো 1 চা চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। তারপর আবার একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, কারণ ঝাল না হলে শুটকি খেতে তো ভালো লাগে না। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব মশলাটা। তো এর মধ্যে আবার শুটকি বাটাটাও দিয়ে দিলাম। এই শুটকিটার প্রচণ্ড পরিমাণে ঘ্রাণ, তাই অল্প করেই দিলাম, বেশি দিলে আবার তিতা হয়ে যায়। তো এটা কষানো প্রায় হয়ে গেছে। আমি 5 মিনিটের মতো হবে কষিয়ে নিলাম। তারপর এটাতে দিয়ে দিচ্ছি সবজিগুলা। আমার তো মনে হয় এভাবে শুটকি রান্না করলে যে কেউ 2 প্লেট ভাত অনায়াসেই খেয়ে ফেলতে পারবে, কারণ এইভাবে সবজি দিয়ে মিক্সড করে চ্যাপা শুটকিগুলা রান্না করলে যে কি টেস্ট হয়, আমার তো খুবই পছন্দ। আমি খাবার খেতে যখন আমার একদমই ভালো লাগে না, তখন আমি এইভাবেই শুটকি রান্না করে খাই। এটা তো আমার খুবই পছন্দের। তো কষিয়ে নিয়েছি একটু। তো এখন আবার কাঁচামরিচ ফালি দিয়ে দিব। তো এটা আরও ভালো করে সবজিটা নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। আমি অল্প পরিমাণে পানি দিয়েছিলাম কষানোর জন্য। তো এটা আর একটু কষাবো 5 মিনিটের মতন। কষিয়ে পরে পানি দিয়ে দিছিলাম। একটু পানি বেশি করে দিয়েছি, কারণ এটা সবজিগুলোকে আমি একদম নরম করে ফেলবো। এটা হালকা ভাঙা ভাঙা করে ফেলবো। তো এই তো আমার রান্না ফাইনালি হয়ে গিয়েছে। এই যে এটা খেতে জাস্ট অসাধারণ লাগছে এটা। তো এখন আমি এটা ভাত নিয়ে নিছি প্লেটে, শুটকিটাও নিয়ে নিছি। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিন, কমেন্ট করুন। পরবর্তীতে আবার ভিডিও শেয়ার করব এবং কী রেসিপি দেখতে চান সেটা আমাকে কমেন্টে জানান। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।